হ্যালো বন্ধুরা, আজকে নিতে চলেছি আমি কুকিং চ্যালেঞ্জ। মেয়েরা বলে ছেলেরা নাকি রান্না করতে পারে না। তো চলুন আজকে আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে এক হাতে রান্না করব আর এক হাতে আমি ভিডিও শ্যুট করব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যালেঞ্জ, কারণ রান্না করতে গেলে দু হাতেই রান্না করতে হয়, এক হাতে তো করা যায় না, এবং ভিডিও শ্যুট করলেও দু হাতের প্রয়োজন হয়। চলুন, কথা দিয়ে দিয়েছি তো আমাকে করতেই হবে। আসুন আমার অতিথিশালাতে আসুন, আপনারা সবাই মিলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। চলুন আজকে ভিডিওটা শ্যুট করি, দেখা যাক কি হয়, কত দূর পারি। তো সাথে থাকুন আমার সাথে। বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিলাম কাবলি ছোলা। আজকে কাবলি ছোলা দিয়ে চানা মশলা বানাবো এবং সেটা নারকেল দিয়ে একটি রেসিপি হবে। তো প্রথমে আমি ছোলাটাকে জলে ভিজিয়ে রাখছি এবং 4-5 ঘন্টা তো ভেজানো থাকবে এইভাবে। তারপরে আমি এটাকে রেডি করে নেব। ঠিক 4-5 ঘন্টা পরে এটাকে আমরা জল থেকে তুলে নিচ্ছি এবং দেখুন এটা মোটামুটি জলে ভেজানো হয়েছে এবং এটাকে আমরা কুকিং করে নেব, সেদ্ধ করে নেব। আমি কুকারে এটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আলাদাভাবে, এবং আলাদাভাবে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই নারকেলটাকে এরকম জিরা জিরা করে কাটবেন এবং পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন। চলুন আমরা সবজিটাকে কেটে নিচ্ছি এবং তারপরে আমরা রান্নার জন্য রেডি হয়ে যাব। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবং ছোলাটাকে সেদ্ধ চাপিয়েছিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। কুকারেতে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আমি যে নারকেলটা কেটেছিলাম সেটাকে আমি ফ্রাই করে নেব, এখানে ভেজে নিচ্ছি। আমি একটু ঘি দিয়ে দিলাম এবং নারকেলটাকে ভালো করে একটু ফ্রাই করে ভেজে নিতে হবে এখানে। অবশ্যই আমি অল্প আঁচে নারকেলটা কেটেছিলাম সেটাকে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি এবং তার সাথে আমি অবশ্যই ঘি দিয়ে করতে হবে, কারণ ঘি দিয়ে না যদি করি খাবার সময় অতটা সুস্বাদু হবে না। আমি ধীরে সুস্থে অল্প আঁচে এই নারকেলটাকে ফ্রাই করে নিচ্ছি এবং এটা ধীরে সুস্থে করতে হবে। আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো এটা বেশি পুড়ে গেছে, কিন্তু এরকমই আপনারা করবেন, তবেই খাবার টেস্টটা আসবে। কিছু মেয়েরা ভাববে যে এটাকে আমি পুড়িয়ে ফেলেছি, তাই এটা নিয়ে হাসাহাসি করবে। Oh my god! এরপরে আমি অল্প তেলে ক্যাপসিকামটা আগে থেকে একটু ভেজে নিলাম এবং তার সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আমাদেরকে। দেখুন, সত্যি করে বলছি, আমি এক হাতে রান্না করছি আর এক হাতে আমি ভিডিও শ্যুট করছি। তো চ্যালেঞ্জ তো নিয়েছি, আমাকে পূরণ করতেই হবে, তো আমাকে জিততেই হবে এই চ্যালেঞ্জটা। এবং আমি প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, এরপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এরপরে, এবং তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম এখানে, তার সাথে আদা ও রসুন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি এটাও দিয়ে দিলাম। আমাদেরকে আর একটু মনে হচ্ছে তেল দিতে হবে। আপনারা চাইলে টেস্টের জন্য সর্ষের তেল দিতে পারেন, আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করছি। দেখুন, আমি বড় বড় রাঁধুনির মতো তো ঠিকঠাকভাবে বানাতে পারছি না বা বানাতে পারবো না,
কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করব, লড়ে যাব। এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের আগে থেকে টমেটো কাটা ছিল, সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমরা ধনেপাতা কুচি করা ছিল, সেটা আমরা দিয়ে দিলাম এখানে। আর একটু আমরা প্রয়োজনে তেল ব্যবহার করছি। এরপরে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি করে, এবং তার সাথে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সস দিতে পারেন বা টমেটোর পেস্ট তৈরি করে দিতে পারেন। দেখুন কালার হয়ে গেছে। এরপরে আমি কাবলি ছোলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তার সাথে আমি নারকেল ভাজা ছিল যে গিয়ে, সেই নারকেল ভাজাটাও একসাথে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আজকে আমি যেটা বানাচ্ছি, এরকম অনেক কলেজে পড়া মেয়ে আছে, তারা এটাও বানাতে পারবে না। তাই ছেলেরা কিছুতেই কম নয়, ছেলেরা রান্নাও করতে পারে। Oh my god. তারপরে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দারুচিনি, গোটা এলাচ এবং লবঙ্গ একসাথে আমি এখানে দিয়ে দিলাম। তখন থেকে তো বানাচ্ছি, কিন্তু ঠিকঠাক হচ্ছে নাকি ঠিকঠাক বুঝতেও পারছি না। কেউ আশেপাশেও নেই, তো আমি হার মানবো না। আরে পুষ্পা ভাও, আপ ঝুঁকেগা নেই। পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। অবশ্যই আপনারা একটু চেক করে দেখে নেবেন। কি দারুণ সুগন্ধ ছাড়ছে, কিন্তু একটু বেশি লাল লাগছে। প্রচুর পরিমাণে ঝাল দিয়ে দিয়েছি মনে হচ্ছে। আমাদের রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমি এরপরে একটু গোটা গরম মশলা, সেটা বাড়িতে তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে, এবং তার সাথে চানার যে মশলা হয় সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং তার সাথে একটু জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি।
দেখুন আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্না শেষ হয়ে গেছে। আজকে আমি কাবলি ছোলাদের চানা মশলা বানিয়েছিলাম নারকেলের সাথে, তার সাথে আমি লুচি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার সাথে আমি পেঁয়াজ এবং গাজর, তার সাথে আমি ধনেপাতা দিয়ে রেডি করে রেখেছি। আমি তো লুচিটা খেতেই যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়ে গেল যে আমি ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আপনারা পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।